গুড মর্নিং জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল একদম রান্নাবান্না থেকে শুরু করেছি। এই যে আমি ভেজ মোমো বানাবো বলে বাঁধাকপি, গাজর, সয়াবিন সব কেটে একদম সব গুলিয়ে রেডি করে রেখে দিয়েছি। আজকে দুপুরে এটা বানাবো, তার জন্য এক ঘন্টা আগে আমি এটা গুলিয়ে রেডি করে রেখে দিই, আটাও মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ব্রেকফাস্টের জন্য ভাপা পিঠা বানিয়ে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ওই মোমোর সব সরঞ্জামগুলো রেডি করেছিলাম। এই যে ভাপা পিঠা রেডি হয়ে গেছে, এখনো গরম গরম ধোঁয়া উঠছে। একটু ঠান্ডা হতে পিস পিস করে কেটে নিয়েছি। আমি আমার দুই মেয়ে খাওয়া দাওয়া করব, সাথে চা বিস্কিটটা খাওয়া হয়ে গেছিলো। তারপরে এই যে ভাপা পিঠা নিয়ে বসে পড়েছি। বাড়িতে বড়মশাই নেই, তাই এখন আমরা তিনজন, তারপরে মেয়েকে নিয়ে যেতে হবে আবার। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর দুপুরে আমরা বানাবো ভেজ মোমো। তার জন্য সব সরঞ্জাম রেডি করে আটা ফাটা মাখিয়ে রেখে দিয়েছি। তিনজন খাবো, বাড়িতে তো বড়মশাই নেই। আর আজকে তাড়াতাড়ি করে সব করছি কেন, যে আজকে মেয়ের আছে কোচিং, বড় মেয়ের 2:30টার সময় বেরোতে হবে, কিন্তু তার আগে আমি বেরোবো, কারণ আমাকে টোটো অটো করে যেতে হবে। আর শরীরটা ভালো নয়, তোমরা জানো। আর অনেক দিন পরে, পুরো 6-7 মাস পরে আমি আমার মেয়েকে নিয়ে এই সবে বেরোচ্ছি। আগে তো আমি নিজেই নিয়ে যেতাম, বড়মশাই যেত না, অফিসে যেত। এখন আমি বন্দি, পুরো বড়মশাই সব করছে। আজ বাড়িতে নেই বলে বাধ্য আমাকে বেরোতে হচ্ছে। লাগাতার 2 দিন আমি হসপিটাল গেছি, এখন আমার মেয়েকে নিয়ে যেতে হবে। জানি না শরীরটা কতটা টান দেবে, তাও জানি না। ওরা দুইজন পড়াশোনা করছে, আমি বললাম আমি একা বসে বসে কী করবো, চলো আমার ফ্রেন্ডদের সঙ্গে সামনাসামনি এসে কথাই হয় না, তো একটু গল্প করতে চলে আসলাম। তোমরা কেমন আছো বলো, তোমরা সবাই ভালো আছো। ঠান্ডাতে নিজেদের কেয়ার নেবে, বাচ্চাদেরও একটু কেয়ার দেবে। আর এই করেই তো আমাদের জীবন চলছে। আর ভিডিওতে তো কিছুই হচ্ছে না, এই ভিডিওর মাধ্যমে সবার পুরো দেশের খবরাখবর জানা যায়, সব ফ্রেন্ডের, বন্ধুবান্ধব সবারই খবর পাওয়া যায়। এই আমাদের এই ইউটিউব জার্নিংয়েই এসে কিন্তু সবার সঙ্গে পরিচয় হয়েছে। এইভাবে আমাদের সব বন্ধুত্বগুলো ধরে রাখাই ভালো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তারপরে আমি রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে, মেয়েকে নিয়ে যখন বেরোবো তখন আবার তোমাদের সামনে আসবো। কারণ 2 দিন না ধরে হসপিটাল যাওয়ার পরে শরীরটা খুবই ক্লান্ত, আর গায়ে জ্বর আসতেছে। সকালে এতটা কষ্ট করে ভোরে ভোরে বেরোতে হয়, আবার সেই রাত্রে আসতে হয়, তো শরীরটা খুবই ক্লান্ত। তারপরে আজকের আবার টোটো অটোতে করে যেতে হবে। জানি না কোমরের অবস্থা কি হবে, কারণ আমাদের এদিকে তো ব্যারাকপুরে প্রচণ্ড আনাড়ি টোটো অটো চালে, মানে রাস্তাটাও ভালো নয়, আর তারপরে চালকরাও মারাত্মক চালায়। কে কত আগে কম্পিটিশনে পৌঁছাতে পারে সেটার উপরেই চলে নির্ভর। সে তুমি অসুস্থ কি বয়স্ক লোক, ওসব দেখে না। আর আমি তো কাউকে বলি না যে দাদা একটু আস্তে চালাও, যা হয় শুধু ঠাকুরকেই ডেকে যাই, ঠাকুর ভালোভাবে সুস্থভাবে যেন ঘরে পৌঁছে দেয়, এটাই শুধু চাই। তাহলে বড়মশাইরও খুব চিন্তা, ফোন করছে যে সাবধানে যেও, যাবে। বাচ্চাটা দুটোরও, বড় মেয়ের খুব চিন্তা, ওই জন্য ছোটো মেয়ের সাথে যাচ্ছে, গিয়ে ওখানেই বসে থাকবো। ওদের 3টে থেকে 8:30, রাত্রি 8:30 পর্যন্ত ওর কোচিং হয়। ততক্ষণ বসে থাকবো, বসে থেকে ওইখানে টুকিটাকি একটু ঘোরাঘুরি করব। তারপরে ওকে ছুটি হলে তারপরে বাড়ি আসতে আমাদের 9:30। তারপরে তোমাদের সঙ্গে দেখাবে, আর ওখানে কি করছি না করছি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব অল্প অল্প করে, কারণ অনেক দিন পরে ঘর থেকে ছাড়া পাচ্ছি। তো বলে না, ছাড়া গরুর অবস্থা যা হয় সেই অবস্থা আজকের আমার হবে। দুপুরের মোমো বানাবো বলে দেখো সবগুলো বেলে নিয়েছি। যে মোমোর এটা মশলা, কিছুটা মোমো বানিয়ে নিয়েছি। আর এখানে মোমো হচ্ছে, এক খাট হয়ে যাচ্ছে, তারপরে ওই মোমোটা বসিয়ে দেবো। এই দেখো 14টা মোমো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এতে একটু গোলমরিচ দিয়েছি আটা মাখানোতে। এই যে মোমো আমাদের হয়ে গেছে, আর আমি থালাতে সব বেড়ে নিয়েছি। 3 জনের জন্য মোমো, আর হচ্ছে চাটনি, গ্রিন চাটনি করেছি, বাড়ির ধনে পাতা আর বাদাম আর চানা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দারুণ চাটনি করেছি। আর ওরা খেতে বসে পড়েছে। মেয়ে 2জন রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমি একটু ভিডিও করলাম, ভিডিও করার পরে আমিও একসঙ্গেই খেতে বসে পড়বো। খাওয়া দাওয়া করার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড আফটারনুন বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি, মেয়েকে দিতে যাচ্ছি। অনেক দিন পরে ঘর থেকে ছাড়া পেয়েছি, কারণ বড়মশাই বাড়িতে নেই, তাই মেয়েকে পড়াতে নিয়ে যাচ্ছি। আর বাপস আসবো না, কারণ এত জার্নি হবে না আমাদের। ওখানে বসে থাকবো, ওমি পড়বে, আমিও পড়বো। তাহলে চলো
টুকটুক করে রওনা দিয়ে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে খেয়েছি ভেজ মোমোর সাথে চাটনি, ফটাফট করে খেয়েছি। কীভাবে খাওয়া দাওয়া করেছি। ওর বাবা 2:30টার সময় নিয়ে যায়, ওর কোচিং 3টের সময়। আমরা যেহেতু 2খানা টোটো চেঞ্জ করে যেতে হবে, তাই আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আরামসে যাব। চলো রাস্তায় দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ে আমার বড় মেয়ে দেখো নিজের সেলফি খিচায় ব্যস্ত। পড়াশোনা করতে যাচ্ছে না কি করতে যাচ্ছে ভগবানই জানে। চলো দেখো হার পোজ দিয়েই ফটো খিচ্ছে। ওই মাই গড। আর একটাকে দেখো, সেও তার দিদির আই কার্ড নিয়ে ঘোরাফেরা শুরু করে দিয়েছে। यहाँ पे एक नया वाला ज्वेलरी शॉप खुला है, कल्याण ज्वेलरी। दिखाती हूँ, ये रहा। नहीं ये नहीं है, ये इसी के पास है। ये 2 नए खुले हैं। हाँ एक ही है, ये दोनों कॉन्टैक्ट है। अंदर लिखा है कल्याण ज्वेलर्स, दोनों नहीं इसमें शायद हाँ लिखा है, पर वो कल्याण का ही पार्ट है। बड़ा है अंदर तक भाई साहब। ऐसे ही देखने पसंद नहीं आएगा मुझे। দাদা বৌদি হোটেলের লাইন দেখো, বাপরে বাপ, দিন ভোর শুধু বিরিয়ানি খেয়েই যাচ্ছে। আর এই যে আমি, আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে আছে, ও বারবার বলছে আমাকে দেখাবে না। আর ভিডিওগুলো করতে এত ভয় লাগছে, যেন অটো যেন সাইক্লোনের মতন ছুটছে, কি স্পিডে চলছে। ভয়ে ভিডিও করলাম। আর ছোটো মেয়ে শুদ্ধ মুখ লুকাচ্ছে। আমরা নেমে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ওর একাডেমির দিকে। আর এটা হচ্ছে প্রপার ব্যারাকপুরের ভিতর দিয়ে, গাঁজাগলির ভিতর দিয়ে চলে যাব, কারণ ওদিক দিয়ে প্রচুর ভিড় থাকে স্টেশনের, টোটো অটো, এই জন্য ভিতর দিয়ে চলে যাচ্ছি একদম গাঁজাগলি মিষ্টি দোকানের পাশ দিয়ে। এ দেখো কত দোকান হয়েছে। এইবারে আমরা একাডেমির ভিতরে চলে আসলাম, ওখানে সব ক্যামেরা লাগানো আছে, তাই চুপচুপ করে একটু একাডেমির ভিতরে ভিডিওটা করে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন বাজে 5:30। আমার মেয়ের একাডেমিতে ব্রেক হয়েছে, তাই 3জন বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করার জন্য। এখানে যে স্মার্ট বাজারে ঢুকে পড়েছি, এটা ব্যারাকপুরের গাঁজাগলিতে স্মার্ট বাজার। ঢুকে কিছু টুকিটাকি কেনাকাটা করব, কিনে নিয়ে তারপরে যাব একটু নিয়ামূর্তি, কিছু ওকে খাওয়াবো, কারণ সেই 2:30 থেকে বেরিয়েছে, ওকে কিছু খাওয়াবো, কি খায় তারপরে। দেখো অনেক কিছু কালেকশন আছে, হরলিক্স ফরলিক্স। আমার মেয়ে বলছে এটা নেবো, ওটা নেবো, সেটা নেবো, এই করছে আমার ছোটো মেয়ে। আর বড় মেয়েকে বললাম একটু লুকিয়ে ভিডিও করে দে, ভয়ও লাগে, কেউ কিছু বারণ করে দিলে না হেভি ভয় লাগে, কিছু বললেই খারাপ লাগে। এই যে আমরা 3জন, এই যে ছোটো মেয়ে বলে বিস্কুট নেবো, এটা নেবো, সেটা নেবো। আমি বলছি বাড়িতে আছে, ক্যান্টিন থেকে সব নিয়েছি, শুধু কোকো পাউডার আর কিছু গোবিন্দভোগ আর মিউনিস, তারপরে পাস্তা সস, এইসব পাস্তা বেস, এইসব টুকিটাকি কিছু কেনাকাটা করব। বাড়িতে টুকু দরকার সবটা বাড়িতে আছে। তো এই গোবিন্দভোগ চালটার মাছটা আমার ছিল, একটু কাজু কিশমিশ নেব, কিন্তু এখানে কাজুর দাম এতটা বেশি, ওই জন্য ভাবলাম যে বরমশাই আসুক তারপরে কাজু কিশমিশ নেব। এই জন্য এই যে ক্যাপসিকামগুলো দেখছি। এরপরে চলে আসলাম একটু কিছু খাওয়ার জন্য, থেকে প্যাডিস 3টে নিয়ে নিলাম, গরম করছে। আর সেই সময় বরমশাই ফোন করেছে, তাই একটু ফোনে কথা বলে নিলাম। এখন মেয়েকে নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে যে মোমো বানিয়েছিলাম, সেই মোমো 14টা মতন মোমো বানিয়ে ওই ইডলি বর্তনেই রেখে চলে গেছিলাম। এসে আবার তাকে গরম করলাম। আর সকালের একটু ভাপা পিঠা ছিল, সেটা খেলাম। আর এটা কি খেয়েছি ভুলে গেছি। একটু এসেই না, আগে 9:30টার সময় পৌঁছে গেছি, এসে একটু কফি খেয়েছি, ফ্রেশ হয়েছি। আর এখন না গাটা খুব জ্বর করছে। লাগাতার আজকের 3 দিন হলো। আবার কালকের বেরোতে হবে, কালকের আবার সানডে আছে, সকালে বেরোতে হবে। সকালে হালকা ফুলকা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর ওর বাবা ওখান থেকে বেরিয়ে পড়েছে, আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। ও আসার সময় আমার মেয়েকে 3:30 ছুটি হবে, আমার মেয়েকে তখন নিয়ে আসবে। আমি আর আমার ছোটো মেয়ে ওকে ছেড়ে দিয়ে চলে আসব। আর কালকে রাত থাকবো না। এতক্ষণ বসে থেকে শরীর খুব খারাপ হচ্ছিল, অস্বস্তি লাগছে এত সময় বসে, কোমরে এত ব্যথা। বাড়িতে থাকলে একটু শুয়ে পড়তাম, করতাম, এই হতো।
তো এখন শরীরটা খুব ক্লান্ত লাগছে, একটু কফি খেয়েছি, কফি খেয়ে একটু শুয়ে পড়েছিলাম কোমরটা টান টান করতে, শুয়ে পড়ে তারপরে উঠে মোমোটাকে গরম করেছি, ভাপা পিঠাটাকে করলাম, খালাম। আর একটা কী খেয়েছি মনে করতে পারছি না, এখন আর শরীর টানছে না, এখন শুয়ে পড়বো। এখন বাজে কোটা বলো যে 12:30 মতন হয়েছে রাত্রি। ওরা পড়াশোনা করবে, ওরা বললো মাম্মা তুমি শুয়ে পড়ো, শুয়ে শুয়ে একটু মোবাইল দেখো, তারপরে ওরা যতক্ষণ না আসবে কি আর ঘুম ধরবে, ওরা যতক্ষণ পড়াশোনা করবে ঘুম ধরে না। তো ওই জন্য আমি বললাম চলো একটু কথা বলে নিই, গুড নাইট বলে দিই। তাহলে আজকের মতন গুড নাইট, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে জুড়ে থাকো, অনেক অনেক ভালোবাসা দাও। তাহলে আজকের মতন টাটা, বাই।